জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা। এরপর জানিয়ে দিব ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, বলছে শেহবাজ শরীফ। আরো জানিয়ে দিব মণিপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত 10। এদিকে চিকেন নেক এলাকায় ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা জারি ভারতের। এবং সর্বশেষ জানিয়ে দেব কণ্ঠাসা মোদী যে কোনো অকস্মাৎ সিদ্ধান্ত নিতে পারেন, বলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন ভারতে একটি কট্টরপন্থী ইহুদিবাদী কসাই নরেন্দ্র মোদী সরকার প্রতিনিয়তই মুসলিমদের ওপর নির্যাতন করে থাকে। যেই নির্যাতন বাংলাদেশ পাকিস্তান সহ্য করবে না, যার জবাব পাকিস্তান ইতিমধ্যে প্রতিশোধমূলক জবাব দিয়েছে। তবুও এই ভারতের বেশরম লাজ লজ্জাহীন কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। ঠিক তেমনি এই ভারতের কসাই গন্ডার মোদী কখনোই তার জবান সোজা করতে পারবে না। লজ্জা থাকলে কখনোই পাকিস্তানের চোখের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। কিন্তু এই ভারতের নরেন্দ্র মোদী সরকার যুদ্ধে হেরে মাতাল মাতাল অবস্থা হয়ে গেছে, হাই মাতাল অবস্থা। এখন ভারতের মধ্যেই ভারতের মুসলিমদের ইবাদত বন্দিগি এবং ধর্মীয় যে সব স্থাপনা আছে এই সব স্থাপনাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এই ভারতের কসাই মোদীকে এবার কঠিন থেকে কঠিনতম জবাব দেওয়া উচিত। ভারতের কসাই মোদীকে উস্তা দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে লাগামহীন ডান্ডা মেরে ঠান্ডা করে দিতে হবে। তাহলেই যদি এই ভারতের কসাই মোদীর উচিত জবাব হয়, এমন পদ্ধতিতে তাকে উপযুক্ত শাস্তি স্বরূপ দিতে হবে, যাতে আর কোনোদিন মুসলিমদের দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়। মুসলিমদের দিকে আক্রমণ করতে হলে অন্তত 7 বার 7 জনম তাকে হিসাব করতে হবে যে আমি কি মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করতে পারি। এটাই হবে তার জন্য উপযুক্ত শাস্তি। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এদিকে ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কথা সত্য, বাস্তবেও তাই। আর এই কারণেই ভারত এখন পাগল পাড়া হয়ে গেছে। ভারতের কট্টরপন্থীরা এখন গাঞ্জা খাওয়ার মতো দিশেহারা হয়ে পড়েছে। মনে হচ্ছে এরা গাঞ্জা খেয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কি বলছে না বলছে পাগলের মতো তার ছেড়ার মতো কথা বলছে। এদেরকে কঠিন থেকে কঠিনতম জবাব দিয়েছে, প্রতিশোধ নিয়েছে ভারতের গর্বিত সেনাবাহিনী। স্যালুট জানাই, পাকিস্তান জিন্দাবাদ হয়, জিন্দাকব। এই ভারতের কট্টরপন্থীদেরকে আগুনের দাবানলে তামাতমা করে সারখার করে এই ভারতের নরেন্দ্র মোদীকে উচিত জবাব দিতে হবে। দর্শক, আপনি যদি এ বিষয়ে একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ভারত ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের 7 জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এসব ধর্মীয় স্থাপনাগুলো ছিল অবৈধ। যেগুলোতে ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে 26 পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী নিহত। এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এই ঘটনার কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ। ভারতের কেন্দ্র ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারে আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সূত্র এনডিটিভি। ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, বলছে শেহবাজ। পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা, সেই সিদ্ধান্ত তোমাদের। পাকিস্তানের সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বুধবার রাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে ভারতের বিরুদ্ধে
বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈনিকরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন। পাশরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম আছে বলে তারা গর্ব করত, কিন্তু আপনারা তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন। তিনি আরো বলেন, ভারত ভাবত যে পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করছেন তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী শেহবাজ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবারও শান্তির জন্য। কোনটি তোমরা চাও সেই সিদ্ধান্ত তোমাদের। তিনি ভারতের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয় সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার, সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর সম্প্রতি ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। ভারতের এই পদক্ষেপকে শেহবাজ সরকার পাকিস্তানের স্বার্থের জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে। মণিপুরের যৌথ বাহিনীর গুলিতে নিহত 10। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের চান্দেল জেলার ভারত মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের অভিযানে অন্তত 10 জন নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড দাবি করেছে। নিহতরা জঙ্গি এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস 14 মে নিউ সামতাল গ্রামে অভিযান চালায়। জঙ্গিরা প্রথমে গুলি করলে পাল্টা গুলিতে 10 জন নিহত হন। তবে কোন জঙ্গি গোষ্ঠী এই সংঘর্ষ বা তাদের সদস্যদের হতাহতের বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। নিহত ব্যক্তিদের পরিচয় এবং তাদের পরিবার বা আইনজীবীদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি। চান্দেল মূলত কুকি, জো ও নাগা সহ বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকা। ভারতের সেনাবাহিনী বা সরকার নিহত ব্যক্তিরা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অভিযান এখনো অব্যাহত রয়েছে। চিকেন নেক এলাকায় ড্রোন উড়ানোর নিষেধাজ্ঞা জারি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকায় বিয়ে বা সামাজিক কোন অনুষ্ঠানে ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে সেখানকার মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। বলা হয়েছে, ড্রোন যদি উড়াতেই হয় তাহলে আগে ভাগে অনুমতি নিতে হবে। চিকেন নেকের কৌশলগত গুরুত্ব মাথায় রেখে সেখানে নজরদারি করা, ডিভাইসের অপব্যবহার রোধে অথবা সাবোটাস রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিশ্ব চন্দ্র ঠাকুর বলেছেন, এক্ষেত্রে পরিষ্কার নির্দেশ আছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং শিলিগুড়ি আন্তর্জাতিক সীমান্তের কাছে হওয়ার কারণে কোনো ইভেন্টে বা কোনো স্থানে ড্রোন উড়াতে হলে আগে থেকেই ক্লিয়ারেন্স লাগবে। অনুমতি ছাড়া ড্রোন উড়ানো যাবে না। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনে আরো বলা হয়, শিলিগুড়ির ভেতরে এবং এর আশেপাশে বিভিন্ন বিয়ে বা কর্পোরেট ইভেন্টে ফটোগ্রাফি এবং ভিডিও ধারণের জন্য অনেক সময় ব্যবহার করা হয় হেলিকম রিমোট নিয়ন্ত্রিত মিনিকপ্টার। কিন্তু গত সপ্তাহে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সীমান্তে, বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি এবং নিরাপত্তা বৃদ্ধি করার পরিষ্কার নির্দেশনা দেয়। উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে 6টি সীমান্ত আছে বাংলাদেশের সঙ্গে, কিছু জেলার সীমান্ত আছে নেপাল ও ভুটানের সঙ্গে। পুলিশ সূত্র মতে বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করা হয়, এ কারণে তারা ওই নির্দেশনা দিয়েছে। পুলিশের একটি সূত্র বলেছেন, বাংলাদেশ, নেপাল ও ভুটানের কাছাকাছি অবস্থান শিলিগুড়ির। একই সঙ্গে ভারত চীন সীমান্তের গুরুত্বপূর্ণ অংশ আছে। এর পাশে এখানে বিদেশিদের আকাশপথে নজরদারি করার হুমকি উড়িয়ে দেওয়া যায় না। এর কারণ এখানে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। ড্রোন ব্যবহার করে এসব স্থাপনার ছবি বা ফুটেজ ধারণ করার ফলে তাতে জাতীয় নিরাপত্তা সংকটে পড়তে পারে। কণ্ঠাসা মোদী যে কোনো অকস্মাৎ সিদ্ধান্ত নিতে পারেন বলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের আরেকটি সম্ভাব্য দুঃসাহসিক অভিযানের বিষয়ে সতর্ক করে বলেছেন, উস্কানি দিলে পাকিস্তান কঠোর জবাব দেবে। বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিকভাবে কণ্ঠাসা এবং ক্রমবর্ধমান চাপ এবং রাজনৈতিক পুঁজির ক্ষয়ক্ষতির কারণে তিনি আবেগপ্রবণ পদক্ষেপ নিতে পারেন। আসিফ বলেন, মোদী যদি হতাশা থেকে বেপরোয়া পদক্ষেপ নেন তাহলে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে, এর বিশ্বব্যাপী পরিণতি হবে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে আরো উত্তেজনা বৃদ্ধি পেলে এমনকি ভারতের মিত্ররাও মোদীর পদক্ষেপকে সমর্থন করা থেকে বিরত থাকতে পারে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। তবে 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।